কিন্তু মানুষ সবাই যদি যথেষ্ট হইতো তাহলে নবীর ঘরে জন্ম নেওয়াই যথেষ্ট হতো, নবীর স্ত্রী হওয়াই যথেষ্ট হতো। তাহলে আসিয়ার ভাগ্য কোনোদিন খোলার ছিল না। আসিয়া, কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, আসিয়ার ভাগ্য কোনোদিন খুলতো না। আজকে আসিয়ার ভাগ্য কোথায় এটা কোরআনও আপনাকে বলবে। কোরআনকে জিজ্ঞাসা করেন আসিয়ার ভাগ্য কোথায়, তো কোরআন বলবে আসিয়া দুনিয়ার থেকে যাওয়ার আগেই জান্নাতকে দেখছে, মনকে খুশিতে ভরছে, তারপরে নিজের জানটা আজরাইলের হাতে উঠায় দিছে। যদিও মনটা একটু, চেহারাটা একটু মলিন ছিল, কিন্তু ওটাও আল্লাহ সমাধান করে দিয়েছেন মারা যাওয়ার পূর্বেই, আগেই সমাধান করছেন। চেহারাটা একটু মলিন ছিল যে জান্নাতে একা একা থাকবো কি করে, আমার তো কোনো সঙ্গী নাই, আমারটা তো জান্নাতে যাবে না, তো আমি একা একা করে জান্নাতে কি করে থাকবো। তো আল্লাহ বলে দিয়েছিলেন যাও, জান্নাত যখন দিলাম তো বাদশাও দিব, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের সামনে। সত্য এটি। এতটুক কথাই যদি ভাবি তো যথেষ্ট, আর যদি না ভাবি তাহলে ওই না বললাম না, মানুষ হিসাবে জন্ম তো নিলাম কিন্তু মানুষ হিসাবে যাব না। হইতে পারে, হইতে পারে, হইতে পারে, হইতে পারে আমার বাড়ির কুকুরটা দেখো আমি আফসোস করতে পারি, কেননা কিয়ামতের দিন বহুত মানুষ আছে যারা প্রাণীকে মাটি হইতে দেখা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি মাটি হয়ে যেতাম। বহুত মানুষকে কিয়ামতের দিন দুচোখে দেখা যাবে, যাদের ঘরের চাকররা তাদেরকে জিজ্ঞাসা করবে, কোরআনের ভঙ্গি বলে ভঙ্গি, যে তার বাড়ির চাকর তাকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, স্যার আপনি এইখানে কি করে আসলেন, আপনাকে তো আমরা স্যার স্যার বলতাম, আপনি তো আমাদের স্যার ছিলেন, বস ছিলেন, আপনার দাপটে জমিন কাঁপতে থাকতো, আপনার ইশারায় রাত্র দিন হয়ে যেত, দিন রাত্র হয়ে যেত, আপনার ইশারা এদিক থেকে ওদিক হয়ে যেত, আপনি এখানে আসলেন কি করে, মা সালাকাকুম ফি সাকার। তো বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হায় হায় হায়, নামাজ পড়ি নাই, দোষ বেশি না দুইটাই, নামাজ পড়ি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ভালো লাগতো না, বলতাম আমি ব্যস্ত, পড়বো তো পড়বো কি কইরা। অথচ হাদিস কিতাবে এটাও পাওয়া যায়, মৃত্যুর সাথে সাথে কানে ধ্বনি দিবে ফেরেশতা, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। নিজেকে বড় ব্যস্ত বলতে, দেখা ব্যস্ততা কোথায়। তারপরে ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কি আছে সামনে ওটাও বলে দিবে, বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। নিক্ষেপ করার যারা, ওরে তোকে কবরে নিক্ষেপ করে চলে গেছে, কেউ ঘাটিতে সম্মুখীন হবে না, খবরও নিবে না ঘাটিতে কি ঘটলো। আপনারাই কি খবর নেন নাকি? হ্যাঁ, প্রমাণ দেই, এইখানে তো একজনও পাওয়া যাবে না। ধার্মিক পাওয়া যাবে বটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পাওয়া যাবে বটে, তাহাজ্জুদ পড়ে পাওয়া যাবে বটে, কিন্তু পৃথকভাবে বাপের জন্য 2 রাকাত নামাজ 24 ঘন্টায় পড়ে এরকম অভ্যস্ত এখানে একজন নাই। অথচ এখানে বহুত পাওয়া যাবে। বাবার বাড়িতে সে আজ বাড়িওয়ালা, বাবার জমিতে আজকে সে জমিদার, নাইলে নিজের ক্ষমতা ছিল না যে একটা বাড়ি করবে, এতটুকু অ্যাবিলিটি সে জোগাড় করতে পারে নাই। বাপের বাড়িতে সে বাড়িওয়ালা, বাপের জমিতে সে জমিওয়ালা, জমিদার, কিন্তু বাপের জন্য 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে পড়ে না। কি আসেন এখানে কেউ অভ্যস্ত যে বাপের জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়েন, মার জন্য পড়েন, বা যারা কবরে চলে গেছে সবার জন্য 2 রাকাত, এমনও তো একজন নেই। তাহলে পরিচয় ঠিক মতো বাহির হয়ে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, ইন্তাকালনা মিন দারিল গুরুর। তুমি যেটাতে আসো তুমি ধোকায় আসো, ধোকায়। বিদায় আসেন,
মানুষ মানুষ হিসাবে জন্ম নেওয়া যথেষ্ট না। মানুষ হিসাবে জন্ম নেওয়া এক জিনিস, আর মানুষ হিসাবে আল্লাহর কাছে যাওয়া আরেক জিনিস। মানুষ হিসাবে আল্লাহর কাছে কখন যাবে, কিভাবে যাবে, কোন জিনিসের মাধ্যমে যাবে, এটা হলো দ্বীন। এই জন্যই কোরআন বলতেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরবে বটে, মরবে বটে, বাঁচার একটা কোয়ালিটি আছে। বাঁচার ক্রিকেটে অনেকগুলা আউট আছে, অনেকগুলা আউট আছে না, অনেকগুলা। একটা আছে ক্যাচ আউট, একটা আছে বোল্ড আউট, আর একটা আছে রান আউট। হ্যাঁ, আউট আছে না, একটা আছে রান আউট। রান আউট বোঝেন? দৌড়াইতে দৌড়াইতে তুমি যদি সীমানায় নাও ঢুকতে পারো, তো ব্যাটের মাথাটাও যদি ঢুকায় দিতে পারো তাইলেও বেঁচে যাবে, ঠিক না? আল্লাহ যেন এমনই বুঝাইতেছে, তুমি মানুষের মতো মানুষ হইয়া ফিরতে চাও, তাইলে ইসলামের সীমানায় পাটা দিয়া তারপরে আইসো, তাইলে কোনো মতে তোমাকে বাঁচানো যাবে। নাইলে এই কথা কোনোদিন বলবেন না। আমার কথা যদি, আমি যেটা উপস্থাপন করছি এটা যদি সঠিক না হইতো, তাহলে এই কথা আল্লাহ কোনোদিন বলবেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় কোরআন এই কথা কোনোদিন বলতেন না, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আইডি তোমার কাছে 100 থাকতে পারে, দুনিয়ার পরিচয় সবচেয়ে তুঙ্গেও থাকতে পারে। তুঙ্গে বোঝেন? তুঙ্গে বোঝেন? তুঙ্গে, আরে বোঝেন নাকি? না বুঝলে বলেন না। তুঙ্গে বোঝেন? সবার উপরে থাকতে পারে, দুনিয়ার একক ব্যক্তিত্ব তুমি হইতে পারো, তাতে কিছু আসা যায় না। কিন্তু আমরা দেখব তোমার ভিতরে দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা। দুনিয়ার কোন আইডিয়া এখানে চলবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি তো শুধু বাংলাদেশে কাঁদি না, সারা দুনিয়ায় কাঁদি একটা কথা বলা। যদি এরকম সিস্টেম আল্লাহর কাছে হইতো, চুল পরিমাণও যদি সুযোগ থাকতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো দিন কাঁদাইতেন না। কমসে কম কোনো দিন কাঁদাইতেন না, আল্লাহ কোনো দিন কাঁদাইতেন না। কমসে কম চাচার ব্যাপারে কোনোদিন কাঁদাইতেন না, চাচার ব্যাপারে, আবু তালেবের ব্যাপারে কাঁদাইতেন না। যে নবীর কান্না আল্লাহ কখনো সইতে পারেন নাই, চোখে পানি আসতে দেরি, জিবরিল দৌড়ায় আসতে দেরি হয় নাই। আইসেই জিজ্ঞাসা করছে মা ইউবকিকা, আপনাকে কোন জিনিস কাঁদায়? আপনার রব জানে, তারপর আপনার মুখ থেকে শুনতে চাইতেছেন আপনাকে কোন জিনিস কাঁদায়। আবু তালেবের মৃত্যু আল্লাহর রাসূলকে কাঁদাইতেন না। যদি চুল পরিমাণ সুযোগ থাকতো, তাহলে আল্লাহ বলতো বন্ধু দিয়া দিলাম, কেননা 44টা বৎসর আপনাকে পালছে। কত বৎসর? 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন। যেই দিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। 44 বৎসর 10 দিন পালছেন। যতদিন চাচা ছিলেন ততদিন চাচা জোর গলায় বলছে আমি অভিভাবক, তুমি আমার, আমি তোমার। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনেনই তো না, রাগ তো হয়ে যাবেন। আমার তো দুঃখ এইখানেই। সারাদিন আল্লাহ আল্লাহ বলে আজ পর্যন্ত এখানে কয়জন আছে যে আল্লাহ 99 নাম নিবিড় ভাবে কয়বার তর্জমা দেখছেন বলেন? একবার দেখছেন এরকম কে আছে যে একবার দেখছি? একাধিক বাদ দিলাম। সারাদিন তো আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর 99 নাম তো আজ পর্যন্ত নিবিড় ভাবে একবারও তর্জমা দেখি নাই। দেখছেন? রাখবেন না কিন্তু, দেখছেন? দেখি নাই। তাহলে আপনি আল্লাহ আল্লাহ করেন কি? আপনি তো আল্লাহর পরিচয় জানেন না, শুধু এটার নামেই আল্লাহ।
বলবো না, কেউ আবার অন্যটা মনে করবে। এই জন্য শুধু এটার নামই আল্লাহ, লা ইলাহা পড়ার নামই আল্লাহ। আল্লাহ তো পরিচয় দিছে, আমার পরিচয় কি? 99 নাম আল্লাহর পরিচয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ পরিচয় দিতেছেন নিজের। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ 99টা পদের মালিক না। আল্লাহ চিনলাম শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিবটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, পরিচয় শিখি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে। আবু তালেবের ব্যাপারে যদি চুল পরিমাণ সুযোগ হইতো আমার বিশ্বাস, তাহলে আল্লাহ বলতো বন্ধু দিয়া দিলাম, আপনি কাঁদবেন আর আমি দিব না। হ্যাঁ, হায় হায় হায়, কান্নার কারণে তো এতটুকুই বলছিলেন, সালতু তাশাফি তুশাফা, কাকে চাবেন, কতগুলা চাবেন, আমি দিতে প্রস্তুত। কার ব্যাপারে সুপারিশ করবেন আর কতগুলার ব্যাপারে সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে প্রস্তুত। এই কথা কোনোদিন বলতেন না। এই জন্য আসেন, মানুষ হয়ে জন্ম নেওয়া ভিন্ন জিনিস, মানুষ হয়ে জন্ম নেওয়া ভিন্ন জিনিস, আর মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরা যাওয়া ভিন্ন জিনিস। মানুষ হয়ে জন্ম নেওয়া ভিন্ন জিনিস, মানুষ হয়ে আল্লাহর কাছে যাওয়া ভিন্ন জিনিস। আর মানুষ হয়ে যদি আমি যাইতে চাই, তাহলে আমাকে একমাত্র দিন লাগবে, নাইলে কোরআন এই কথা এতবার বুঝতেন না। এই কথা সর্বশেষ কোরআন বলতেন না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ দিন তোমার জন্য নির্বাচিত। এই জন্যই আল্লাহ এই 4 সিস্টেমকে জারি করছেন। কিয়ামতের সকাল পর্যন্ত দিন, কোরআন, হাদিস, ইসলাম তার জায়গায় সুরক্ষিত থাকবে। এই 4 পাবে। অক্ষরের দিক দিয়েও সুরক্ষিত থাকবে, হরফের দিক দিয়েও সুরক্ষিত থাকবে, মানি মতলবের দিক দিয়েও সুরক্ষিত থাকবে, হাকিকতের দিক দিয়েও সুরক্ষিত থাকবে। আপনি যদি বলেন আমরা আমাদের সাহায্যই তো চলে, মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন, আপনি সাহায্য বন্ধ করে দিয়া দেখেন চলে না, না চলে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাইলে হয়তো বুঝে আসতে পারে। আচ্ছা, শীতের দিন আপনাদের দরজা জানলা সব খোলা থাকে? হ্যাঁ, কনকনে শীতে খোলা থাকে? হ্যাঁ, বন্ধ থাকে? ঘরে অক্সিজেন পাওয়া যায়? হ্যাঁ, না যায় না? আল্লাহ যদি বলে সব বন্ধ করে দিছিস, আমি অক্সিজেন দিব কেন? তুই তো কিছুই খোলা রাখিস না, আমি অক্সিজেন দিব না, করার কিছু আছে? অক্সিজেন দেয় কেন? আল্লাহ বলে প্রয়োজনীয় জিনিস, এটা ছাড়া সে বাঁচবে না। যতদিন বাঁচার ততদিন বাঁচতে হইলে অক্সিজেন লাগবে। পানি একদিন না পান করেও বাঁচা যায়, অক্সিজেন 1 মিনিট না হইলে বাঁচবেন না। বাঁচবেন নাকি? হ্যাঁ, কি বাঁচবেন? 1 মিনিট, 1 মিনিট না হলে বাঁচবেন না। এই জন্য সবচেয়ে প্রয়োজনীয়, আপনি সব বন্ধ করে দিয়েছেন, তারপরে অক্সিজেন চলতেছে। গাড়ির সব গ্লাস বন্ধ, সবকিছু কাচ দিয়ে প্যাক করে দিয়েছেন, তারপরে অক্সিজেন দিতেছেন। চলেন একটু আগে বুঝাই। একদিকে দরজা জানলা বেলকুনি সব বন্ধ করলেন, আরেক দিনে শীতের তাড়নায় কোরিয়া ডাবল কম্বল আইনা
এটার ভিতরে ঢুইকা নাক মুখ মাথা সব ডাইকা ভিতরে ফুটবল হয়ে পড়া রইলেন। এখন যদি আল্লাহ বলে ঘরে দিলাম তোর এই কম্বল ডাবল কম্বলের ভিতরে কেন অক্সিজেন দিব? দেয় না দেয় না? হ্যাঁ, কোন যুক্তিতে বলেন ওইখানে অক্সিজেন যাবে? কম্বল তো ডাবল, ঠিক না? আপনার নাক ডাকছেন, মুখ ডাকছেন, ফুটবল হয়ে গেছেন ভিতরে ঢুকা। আর তাবলিগালা হইলে আরো ভালো বুঝে আসবে। স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকা চেইন পুরা উপর দিয়া টাইনা নিয়ে তারপরে ঘুমায় আছে, ঠিক না? আল্লাহ যদি বলে এটার ভিতরে অক্সিজেন দিব কেন, তো এটার থেকে বাইরেও আমি দিব, চাই সেটা ঘর বন্ধ হোক, কি ওটার ভিতরে দেয় না? দেয় না। কেন দেয়? আপনাকে সীমানা পর্যন্ত পৌঁছাইতে হবে। সীমানা পর্যন্ত যতদিন আপনার হায়াত আছে অতদিন আপনাকে অক্সিজেন দিয়া পালতে হবে। এই জন্য 550 লিটার নিলেও 1 টাকা বিল নেয় না। ঠিক এরকম দিন টিকায় রাখার জন্য এই মসজিদ প্রয়োজন, মাদ্রাসা প্রয়োজন, 4 ধরনের প্রশিক্ষণ প্রয়োজন। আপনি হাত উঠায়া দেখেন এটা থাকে কি থাকে না, উঠায়া দেখেন, হাত উঠায়া দেখেন। আপনি বলেন যে আমরা সাহায্য করব না, করেন না, দেখেন টিকে না টিকে না, টিকে না টিকে না। দুনিয়া 2020-এর 19-এর 31st নাইটও দুনিয়া জানতো না যে একটা ভাইরাস আসতেছে যেটাকে খালি চোখে দেখা যাবে না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হবে না, কিন্তু একটা 7 ফিটের মানুষকে ওই ভাইরাস ধরাশায়ী করে দিবে, ধরাশায়ী। ওটার নাম হবে লকডাউন। সারাদিন মাস্ক পরা ঘোরা করতে থাকবে, ঠিক না? জানতেন? কি জানতেন নাকি? 2019-এর 31st নাইটে কি জানতেন যে আসতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে একটা ভাইরাস আসবে যেটার 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না? 20 লক্ষ। WHO-তে সার্চ দেন, পাবেন আমার কথা সত্য। যেই ভাইরাস চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওটাকে জুম করতে হয়, বড় করতে হয়। এই জন্যই তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ মাস্ক পরে নাই। ওরা টেলিভিশনে দেখছে এত বড় বড় কাটা কাটা, তো ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে কোন দিক দিয়া? মাস্ক পরা কি হবে? আবার কেউ যুক্তি দিছে মুখটা তো বড়, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়ে যাবে? ঠিক না? হ্যাঁ, কিন্তু এটা ক্ষুদ্র ছিল। সত্য এটাই, আল্লাহ চালাবে, আপনার চিন্তা করতে হবে না। কিন্তু আপনি আর আমি যদি মানুষ হিসাবে জন্ম নিলাম, অস্তিত্ব নিলাম, এটাকেই যথেষ্ট ভাবি তো ভুল হবে। মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া এক জিনিস, মানুষ হিসাবে আল্লাহর কাছে যাওয়া আরেক জিনিস। ওটার জন্য দিন লাগবে, দিন। কি লাগবে? কি লাগবে? মা আতাকুমুর রাসূল লাগবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু লাগবে। যদি এক শব্দে বলেন তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে, আর কিচ্ছু লাগবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে যে আদর্শবান হবে, তা আল্লাহর ওয়াদা, ইন তুতিউহু তাহতাদু, তুমি অনুকরণ করতে দেরি, আমরা হেদায়েতের মালা গলায় পরায়া দিতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীকে অনুকরণ করলো সে যেন আমাকে করলো, অর্থাৎ যে নবীর সে আমার। কোরআনও এটা বলে, কোরআনের এক জায়গায় আছে, লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুশোচনা আসে, কোনো পর্বে যদি লজ্জিত হয় আর আমার কাছে মাপ চায়, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আসে আর আমার কাছে হাত উঠায়, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে ইশারা করে দেন তো ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি ইশারা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। বিদায় আসেন, দিন শিখি। এই জন্যই আল্লাহ ক্ষেত্র দিছেন।
এই ক্ষেত্রগুলাতে নিজেকে বিচরণ করি। সর্বপ্রথম ক্ষেত্র হলো মসজিদ। কি কি কি? মসজিদ। মানুষ আসে না, মসজিদ চলে আসে। সর্বপ্রথম ক্ষেত্র হলো মসজিদ। দ্বিতীয় ক্ষেত্র হলো দ্বীনি মাদারিস। তৃতীয় ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা। আর চতুর্থ ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামাদের অধীনে থাকা, অধীনে থাকা, হক্কানি আলেম ওলামাদের অধীনে থাকা দাওয়াত ও তাবলীগের মেহনত করা। হক্কানি আলেম ওলামাদের অধীনে থেকে হইতে হবে। আমাদের দেশের কিন্তু সবাই ডাক্তার, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। আপনি রিক্সায় উঠা বলবেন মাথাটা ঝিমঝিম করে, অনেক রিক্সাওয়ালা আপনাকে বলবো থামামু, দোকান আছে সামনে ডাক্তারের, একটা প্যারাসিটামল খায়া ফেলেন ভালো হয়ে যাবে, একটা এইটা খান ভালো হয়ে যাবে, একটা ওইটা খান ভালো হয়ে যাবে। আবার প্রমাণও দিবে, কবে আমারও মাঝে মাঝে হয়, আমি এই ট্যাবলেট খাই ভালো হই, ঠিক না? তো আমাদের দেশের মানুষ অধিকাংশই কিন্তু আমরা ডাক্তার, ঠিক না? টুটা ফাটা ওষুধ তো আমাদের জানা আছে না, জানা নাই? কি বলেন? কি রাগ হয়ে গেলেন? ডাক্তার না আমরা? এটা যেন না হয়। এটা শরীরের ব্যাপারে করেন করেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু দিনের ব্যাপারে করেন না যে না আমি দিনের মেহনত করব, আবার ওলামাদের কাছে যাওয়ার প্রয়োজনটা কি? ওই রুগী ভালো থাকে যে ডাক্তারের অধীন থাকে। আর যেই রুগী, দেখেন আমার মোবাইলও আছে, কিন্তু প্রত্যেকের মোবাইলে আপনি নামায় নিতে পারেন কোন ওষুধের, কোন রোগের কি ওষুধ, আপনি সার্চ দিতে দেরি গুগলে, কয় কোম্পানি বানাইছে, কতগুলা বানাইছে, কিভাবে খাইতে হয়, পুরা লিস্টই আসতে দেরি হয় না, ঠিক না? কি আসে না? মনে হয় না, বুঝা কইতেছেন আসে। হ্যাঁ, আপনি বলেন দরকার কি ডাক্তারকে ভিজিট দেওয়ার, ঠিক না? কি অযৌক্তিক? ডাক্তারের ভিজিট দেওয়ার কি দরকার? সার্চ দিলেই তো চলে আসতেছে, ঠিক না? আমার পেট ব্যথা করে, পেট ব্যথা লেখা আপনি সার্চ দেন গুগলে, দেখবেন ওষুধ কতগুলো আসে। আপনি একটা কিনেন আর খান, কেন ডাক্তারের কাছে যান? বোঝা গেল ডাক্তারের অধীন থাইকা যদি আমি মরিও তাইলে মনকে সান্ত্বনা দিতে পারবো, আর ডাক্তারের অধীন না থাইকা যদি আমি নিজের মন মতো ওষুধ খাই তাহলে মারা যাওয়ার পরে না আমি আমাকে সান্ত্বনা দিতে পারবো না, আমার ঘরালারা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবে। এই জন্য চতুর্থ হলো ক্ষেত্র দিনের মেহনত, কিন্তু আলেম ওলামাদের অধীন থাকা। কি বুঝাইতে পারলাম? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।